আজকের ভিডিওতে আমরা এই সমান্তর প্রগতির 10টি পদের সমষ্টি নির্ণয় করব। এখানে সমান্তর প্রগতির প্রথম পদটি 2 দিয়েছে এবং দ্বিতীয় পদটি 7, তৃতীয় পদটি 12, এভাবে আমাদের সমান্তর প্রগতিটি আছে। তো 10টি পদের সমষ্টি কি হবে আমরা বের করব, ঠিক আছে। এখানে প্রথম পদকে a বলে চিহ্নিত করি, a হচ্ছে 2, ঠিক আছে। সাধারণ অন্তরকে আমরা d দিয়ে চিহ্নিত করি। এখানে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ যদি আমরা বিয়োগ করি তখন কিন্তু আমাদের সাধারণ অন্তর বের হয়ে যায়, অথবা তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ যদি আমরা বিয়োগ করি তখনও কিন্তু সাধারণ অন্তর আমরা পেয়ে যাব, ঠিক আছে। লক্ষ্য করুন, তো 7 - 2 = 12 - 7 = 5, ঠিক আছে। অর্থাৎ আমাদের সাধারণ অন্তর বা ইংরেজিতে একে বলে কমন ডিফারেন্স হলো 5, ঠিক আছে। এখন আমরা জানি, লক্ষ্য করুন, Sn অর্থাৎ আমাদের এই পদের সমষ্টি সামেশন অফ টোটাল নাম্বার অফ টার্মস, দ্যাট ইজ Sn ইজ ইকুয়াল টু n/2 2i's a plus n - 1 into d। এটি কিন্তু আমাদের সূত্র। এই সূত্রতেই আমরা এখানে মানগুলি বসিয়ে দেব, তখনই আমাদের পেয়ে যাব পদগুলির সমষ্টির যোগফল আমরা পেয়ে যাব, ঠিক আছে। তো এখানে আমরা দিস ইমপ্লাইজ Sn, n এর জায়গায় আমরা কি লিখব, যেহেতু এখানে 10টি পদের যোগফল আমাদের বের করতে হবে, অর্থাৎ n = আমাদের 10 হবে, ঠিক আছে। 10টি পদের সমষ্টি যেহেতু বের করতে হবে তাই আমরা n = 10 লিখে নিলাম। দিস ইজ ইকুয়াল টু, আমরা n এর জায়গায় আমরা 10 লিখে নিব, লক্ষ্য করুন, ডিভাইডেড বাই 2। এবার এই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এখানে 2 লিখে নিব, লক্ষ্য করুন, এর মান হচ্ছে 2, তো 2 × 2 প্লাস কি হবে, n যেহেতু আমাদের 10 - 1 আমরা লিখে নিলাম, ঠিক আছে। এবং d এর মান হচ্ছে আমাদের 5, এখানে আমরা কমন ডিফারেন্স d = 5 পেয়েছিলাম, তো 5 আমরা লিখে নিব। আশা করি বুঝতে পেরেছেন। এখন দেখুন, দিস ইজ ইকুয়াল টু 10/2, তার মানে 5 হবে। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিব একটি, এই 2 2 গুণ 4 লিখে নেওয়া হলো। এখন এই 10 - 1 দ্যাট মিন্স 9 প্লাস 9 × 5 হয়ে যাবে, ঠিক আছে, প্লাস 9 × 5। এখন দেখুন, এটিকে যদি আমরা সমাধান করি কি পাবো, দিস ইজ ইকুয়াল টু 5 × 4, 9 5 গুণ 45, ঠিক আছে। এটিকে সমাধান করলে আমরা পেয়ে যাব 5 × 49, and 5 × 49 means 245। এটাই কিন্তু আমাদের এই 10টি পদের, এই সমান্তর প্রগতিটির 10টি পদের যোগফল, অর্থাৎ S10 = 245। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ থাকলো সবাইকে।